ভালো করে বন্ধুরা, কেটে আজ তোমাদেরকে ছোট ছোট ট্যাংরা মাছের কলা পাতুরিটা দেখাবো। কলা পাতাতে দেখো, সামান্য তেল প্রথমে দিয়ে মাছগুলোকে কেটে নিলাম, কলা পাতাটা ভালো একটু করে মাখিয়ে নিলাম। ধুয়ে নিচ্ছি লেবু দিয়ে তারপর আর নুন দিয়ে। নুন পরিমাণ মতো সুন্দর নুন, করে ধুতে হবে, হলুদ, নাহলে গন্ধটা মরবে না। লঙ্কার গুঁড়ো, আচ্ছা, তারপরে দেখো কলা পাতাটাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সুন্দর করে। আর তারপরে রসুন কুচি, পরিমাণ ধনে মতো পাতা নুন দিয়ে কুচি দিলাম, আর হলুদ পরিমাণ গুঁড়ো, মতন সর্ষের তেল আর দেব দিয়ে ভালো লাল করে লঙ্কার গুঁড়ো। মাছটাকে মাখিয়ে নিলাম। এরপরে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেব রসুন কুচি, এরপরে দিচ্ছি ধনে পাতা কুচি, সর্ষের তেল দেব পরিমাণ মতন। এবার সুন্দর করে মাখাবো, অনেকক্ষণ ধরে মাখাতে হবে কিন্তু। এবারে সেই যে তেল মাখানো কলা পাতাতে সাজিয়ে দিচ্ছি এরকমভাবে। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে একটা মাঝারি সাইজের আলু, বেশি বড় নিতে হবে না আলুটা, মাঝারি মতন আলুটা নিলেই হবে। ওটা কুচি কুচি করে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু আলু দিলে ভালো হয় টেস্ট। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এই মাছের ওপরে দিয়ে দিলাম। ওই সেই একইভাবেই, তবে হাতটা ধুয়ে গামলাতেই রেখে দেবো, পরে জলটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে বসিয়ে দেব কলা পাতাটা। এই দেখো মাছ সমেত। তারপর ওই যে সে হাত ধোয়া জল, গামলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে দেবো, 40 মিনিট এরকম রেখে দেবো, মানে যাকে বলে ভাপা। দেখো 40 মিনিট হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব, আর একটা কলা পাতা দিয়ে পাল্টি দেব। দেখো কি প্রসেসে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে। এই দেখো হয়ে গেল। আর একটা কলা পাতা দিয়েছিলাম এক্সট্রা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এই দেখো কি সুন্দর হয়েছে, একদম পোড়া পোড়া হয়েছে। আর এর খুব সুন্দর টেস্ট হয়। এখন তাও 20 মিনিট উল্টি দিয়ে 20 মিনিট রাখতে হবে। ব্যাস হয়ে গেল। টেন টেন।